সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ইউনিয়নের হাজিপুর গ্রামে দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অবস্থিত বাইতুস সালাম মসজিদে এই ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হক আরিফের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত। এই সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নঈমুল্লাহ চৌধুরী বরাত বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের স্মরণে এমন দোয়া মাহফিল একটি ভালো উদ্যোগ। আমরা সকলে এখানে একত্রিত হয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই অখণ্ড আমাদের এই সার্বভৌমত্ব যেন আল্লাহ পাক হেফাজত করে ষড়যন্ত্রকারীদের হাত থেকে, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, আমরা যাকে আগামী রাষ্ট্রনায়ক বলে বাংলাদেশের মানুষ উপাধি দিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে বাংলাদেশে আসতেছেন। ওনার নেতৃত্বে, ওনার বাবার নেতৃত্বে যেরকম স্বাধীনতার ঘোষণা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, ওনার মায়ের নেতৃত্বে ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। ওনার নেতৃত্বে গত ১৭-১৮ বছর এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, এদেশের মুক্তিকামী জনতা, ছাত্র জনতা এদেশকে উদ্ধার করেছে ফ্যাসিবাদ থেকে, এবং আগামী দিনে ওনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আমরা এই প্রত্যাশা রাখি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আমরা এই দোয়ার আয়োজন করেছি। ভবিষ্যতে এমন মানবিক ও ধর্মীয় কর্মসূচি চলমান থাকবে বলে জানান আয়োজকরা। বিগত ১৭ বছর আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন এইসব ১৬ ডিসেম্বর উপলক্ষে বা ২১শে ফেব্রুয়ারি অথবা আপনার ২৬শে মার্চ এসব প্রোগ্রামগুলোতে আপনার মিছিল, মিটিং, ফুলে তোড়া দেওয়া, গান বাজনা করা, রাতভর মানুষের ডিস্টার্ব করা, মানুষের অনেক অসুস্থ, অনেক রোগীও অনেক সময় ঘরে ঘুমাতে পারতো না, রাতে সুন্দর মহড়া দেওয়া। আমরা এই গতানুগতিক প্রোগ্রাম থেকে আমরা বেরিয়ে এসে আপনারা জানেন আমাদের স্বাধীনতার সময় আমাদের লক্ষ লক্ষ আমাদের যে বীর শহীদেরা আমাদের এই বুকে তাজা রক্ত দিয়ে যারা দেশ স্বাধীন করেছেন, এবং আমাদের এই স্বাধীনতার ঘোষক, যিনি স্বাধীনতা ঘোষণা না করলে আজকে বাংলাদেশ সৃষ্টি হতো না, এই দেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা হতো না, এবং যিনি পাকিস্তানের সেনাবাহিনী থাকা অবস্থা একটা ক্রু করে বিদ্রোহ করে এই দেশকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। ওনার মাগফিরাতের জন্য এবং আমাদের এই দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় যিনি সংগ্রাম করে যাচ্ছেন, সেই ৮১ সাল থেকে স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যিনি সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে আজকে অসুস্থ কারণ ওনার আশু রোগ মুক্তি করার জন্য, ওনার সুস্থতার জন্য, এবং আমাদের তারেক রহমান ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে আসতেছেন ওনার সুস্থতার জন্য, এবং আমাদের ফেনী ৩ আসনের আব্দুল্লাহ মিন্টু সাহেব অসুস্থ আছেন, যিনি আমাদের দানিশ হিসেবে পদপ্রার্থী। ওনার জন্য সবার উদ্দেশ্যে এবং এই এলাকার মানুষের জন্য, সবার জন্য আমরা এই দোয়ার আয়োজন করেছি। আমরা এখানে প্রায় ৪০০ লোকের আমরা মেজবান আয়োজন করছি। আমাদের এই ৪০০ লোকের আমরা আজকে খানার আয়োজন করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুস সালাম মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। এতে শতাধিক এতিম ও দুস্থ শিশু কিশোর সহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।